আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমাদের নবম এবং দশম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ে ট্রায়াঙ্গেল বেস কিছু থিওরেমস নিয়ে। আগের ক্লাসগুলোতে আমরা কিছু জিওমেট্রি দেখিয়েছিলাম, তার ধারাবাহিকতা আজকে আমরা 6 অধ্যায় থেকে আজকে আমরা লাস্ট ক্লাসটি নিতে যাচ্ছি। আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে আমরা 5 থেকে 6টি কোশ্চেন এমনভাবে ডিসকাস করব 6 অধ্যায় থেকে, যাতে যে কোনো ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন করলে আমাদের এই 5-6টি কোশ্চেনের মধ্যে অবশ্যই থাকে। সেই ধারাবাহিকতা আজকে আমরা নাম্বার 6 কোশ্চেনটি দেখাবো। তাহলে চলুন আমরা দেখে আসি। এই কোশ্চেনটিকে আমরা এইভাবে দেখাচ্ছি যে D and E are two midpoints of AB and AC, then show that DE is parallel with BC and DE is the half times of BC। অর্থাৎ এখানে আমরা দেখাচ্ছি মূলত স্টেমটি একটু অন্যভাবে অনেক সময় পরীক্ষায় থাকে যে এটি ত্রিভুজের যে কোনো দুটি সাইডের মিড পয়েন্টের সাম তার থার্ড সাইডের সাথে যে রিলেশন, অ্যাকচুয়ালি এই থিওরেমটি হচ্ছে সেটি যে কোনো দুইটির মিড পয়েন্ট, যেমন এখানে AB এর মিড পয়েন্ট D, AC এর মিড পয়েন্ট হচ্ছে E, তাহলে যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দু একটি D একটি E, এই দুইটিকে অ্যাড করলে আর তৃতীয় যে সাইডটি অবশিষ্ট থাকবে তার সাথে রিলেশন হচ্ছে এই যে মাঝখানে যে লেন্থ হবে লাইন সেগমেন্ট DE, এটি হচ্ছে BC এর অর্ধেক। অর্থাৎ এটি যদি 10 হয় এটি হবে 5, এটি যদি 20 হয় এটি হবে 10। তাহলে ঠিক সেম এখানে হচ্ছে মেজারমেন্ট, কিন্তু এদের মধ্যে আরেকটা রিলেশন হচ্ছে DE লাইনটি BC লাইনের সাথে প্যারালাল হবে। অর্থাৎ প্যারালাল হওয়ার জন্য যে কন্ডিশনগুলো দরকার হয়, অল্টারনেট অ্যাঙ্গেল অর করেসপন্ডিং অ্যাঙ্গেল, সেই জায়গাগুলোকে আমরা দেখিয়ে আমরা প্রমাণ করব কিভাবে এরা প্যারালাল এবং DE হচ্ছে BC এর হাফ টাইমস হয়। চলুন তাহলে একটু দেখে আসি। আমাদের শুরুতে স্টেপ হিসাবে আমাদের কোশ্চেন হচ্ছে এটি। এই কোশ্চেনটিকে প্রুভ করার জন্য এক্সট্রা একটি কাজ করতে হয়, সেই কাজটি হচ্ছে আমাদের এইখানে দেওয়া আছে। এর জন্য পরীক্ষার হলে যখন আমার এই ফিগারটি দেওয়া থাকে তাহলে আমরা এইরকম করে একটি ফিগার ড্র করে নেব। নরমালি এই ফিগারটি পরীক্ষায় দেওয়া থাকবে না, হয়তো স্টেম দেওয়া থাকতে পারে, নয়তো এইভাবে একটি ফিগার দিয়ে তাদের রিলেশনটি দেখানোর কথা বলতে পারে। তাহলে এখানে আমরা যে এক্সট্রা যে কাজটি করেছি আমরা একটু দেখে আসি আমাদের পার্টিকুলার এনাউন্সিয়েশনটা আমরা কিভাবে স্টার্ট করব। ইন এ ট্রায়াঙ্গেল ABC, D is the midpoint of AB and E is the midpoint of AC. Now joint D, E. It is required to prove that DE parallel with BC and DE is the half times of BC. তাহলে এটি ছিল আমার পার্টিকুলার এনাউন্সিয়েশন। এখন আমরা যদি কনস্ট্রাকশনটা একটু স্টার্ট করি, তাহলে কনস্ট্রাকশন হচ্ছে আমরা মূলত থিওরেমটিকে প্রুভ করার জন্য আমরা এক্সট্রা যে কাজটি করি সেই কাজটি হচ্ছে কনস্ট্রাকশন। তাহলে এই যে এখানে কনস্ট্রাকশন হচ্ছে প্রডিউস DE up to F where DE equal EF. Now joint C, F. অর্থাৎ DE লাইন সেগমেন্টটিকে এমন ভাবে আমরা এক্সপ্যান্ড করব যাতে এখানে DE টা EF এর সমান হয়, আর এরপরে আমরা C এর সাথে আমরা F অ্যাড করব। তাহলে দেখুন তো এই যে ফিগারের মধ্যে আমরা আলাদা কিছু সিম্বল ইউজ করি, যেমন AD এর সাথে BD ইকুয়াল আমি ছোট্ট ডট পয়েন্ট দিয়ে দেখাচ্ছি, AE এর সাথে CE ইকুয়াল আমরা দুটো ইকুয়াল সিম্বল দিয়ে দেখাচ্ছি, ঠিক সেম এখানে একটি দাগ দিয়ে দেখাচ্ছি। এইভাবে যদি ফিগারের মধ্যে আমরা পেন্সিল দিয়ে বিভিন্ন রকম দাগগুলো সাইনগুলো দেখিয়ে দিই, ইকুয়াল সাইডগুলো ইকুয়াল অ্যাঙ্গেলগুলো, অনেক সময় যিনি এক্সামিন থাকেন যিনি কোশ্চেনটা চেক করেন তার জন্য কাজটি একটু সহজ হয়ে যায়। তখন তিনি পরীক্ষার্থীর উপর তার একটা কনফিডেন্স বেড়ে যায় যে খাতাটা দেখার সাথে সাথে যে না এখানে আশা করা যাচ্ছে যেহেতু ফিগারটা খুব সুন্দরভাবে মেনশন করা আছে লেখাগুলো হয়তো ভিতরে একই রকম হবে। এই জন্য যাদের সম্ভব হয় এভাবে ফিগারের মধ্যে আলাদা আলাদা সিম্বল ইউজ করে ইকুয়াল অ্যাঙ্গেল ইকুয়াল সাইডগুলো দেখিয়ে দিলে ভালো। তাহলে এখন আমরা একটু স্টার্ট করতে যাচ্ছি। আমাদের এইখানে যে ট্রায়াঙ্গেলটি হচ্ছে CEF আর তার অপোজিটে যে ট্রায়াঙ্গেলটি DEA, এই দুটি ট্রায়াঙ্গেল নিয়ে আমরা একটু ক্যালকুলেশন করে আসব। তাহলে দেখুন ইন ট্রায়াঙ্গেল ADE, তাহলে এই যে উপরে ট্রায়াঙ্গেলটি নিচ্ছি তার সাথে তার অপোজিটে যে ট্রায়াঙ্গেল and triangle CEF। তাহলে দেখুন তো এই ট্রায়াঙ্গেল গুলোর মধ্যে আমরা একটু কম্পেয়ার করে আসি আমাদের। তাহলে শুরুতে যদি আমরা এখানে বলি DE equal
ই এফ অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, আমরা কনস্ট্রাকশনে এই কাজটি করে আসছি। এরপরে এখানে ভার্টিক্যালি একটা অপোজিট অ্যাঙ্গেল, আমরা আগে দেখে আসছি যখন এটা দুটি স্ট্রেট লাইন একটা একটাকে উপর দিয়ে যাবে তখন তার আপার অ্যাঙ্গেল, ডাউন অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, লেফট অ্যাঙ্গেল এই দুটি অ্যাঙ্গেল ইকুয়াল হবে, যাদেরকে আমরা বলি যেমন এখানকার অ্যাঙ্গেলের সাথে এইটি ইকুয়াল, এখানকার সাথে এইটি ইকুয়াল, এদিকে বলা হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এখানে আমরা বলতে পারি এখন ডি ই এ অ্যাঙ্গেল, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটি মেনশন করা থাকবে ইকুয়াল সি ই এফ অ্যাঙ্গেল, এই দুটি অ্যাঙ্গেল হচ্ছে ইকুয়াল। এরপরে দেখুন একটা সাইড একটা অ্যাঙ্গেল, এখানে যে ইকুয়াল দাগ দেওয়া যে পার্টগুলো অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন এ ই ইকুয়াল ই সি, তাহলে দেখো এই ইনফরমেশনটি অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রাকশন, এই ইনফরমেশনটি হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই ইনফরমেশনটি আমার কোশ্চেনে দেওয়া ছিল যে ই হচ্ছে এসি এর মিড পয়েন্ট। তাহলে দেখো এটা হচ্ছে একটা সাইড, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে একটা সাইড, তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড থিওরেমস হিসাবে আমরা বলতে পারি ডি ই এ সি ই এফ এই দুটি ট্রায়াঙ্গেল হচ্ছে কংগ্রুয়েন্ট। তাহলে ঠিক আমরা এখন ইউজ করব সো এ ডি ই ট্রায়াঙ্গেল congruent with triangle CEF CEF। আমরা আগে বলে আসছি প্রতিটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুভ করার পেছনে আমাদের একটা এইম থাকে, হিডেন এইম থাকে, যে আমাদের যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য আমাদের কোনো একটা ডাটা কম থাকে, সেই ডাটাটিকে আমরা নিয়ে আসার জন্য দুটি ট্রায়াঙ্গেলকে আমরা কংগ্রুয়েন্ট প্রুভ করি। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমাদের কি রিকোয়ারমেন্ট আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে দুটি ট্রায়াঙ্গেল যখন কংগ্রুয়েন্ট হয় তাহলে আমরা বলতে পারি এডি ইকুয়াল সিএফ, অর্থাৎ করেসপন্ডিং সবগুলো সাইড এবং অ্যাঙ্গেল ইকুয়াল হবে। আমাদের যেটি দরকার আমরা শুধু সেটি ইউজ করব। সো এখানে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল এডি ইকুয়াল সিএফ, এখানে একটি ইনফরমেশন আমরা জানি। আর বাকি সাইডগুলো থেকে আমরা যেটা বলতে পারি, তাহলে এই সাইড ইকুয়াল হয়ে গেলে তখন এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, যেহেতু তারা কংগ্রুয়েন্ট হওয়ার মানে হচ্ছে তাদের সিমিলার সবগুলো অ্যাঙ্গেল এবং সিমিলার সবগুলো সাইড ইকুয়াল হবে। বলে স্যার আমরা এখানে কেন সাইড এবং অ্যাঙ্গেলের মধ্যে আসব, আমাদের সাইড হচ্ছে ইকুয়াল প্রুভ করার জন্য আমাদের দরকার হবে, আর অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমার অল্টারনেট অ্যাঙ্গেলের জন্য আমরা যে প্যারালাল দেখাবো তার জন্য আমাদের দরকার হবে। তাহলে ঠিক এখানে আমরা একটা অ্যাঙ্গেলগুলোকে আলাদা সিম্বল ইউজ করে দেখাচ্ছি, এখানকার অ্যাঙ্গেলের সাথে সমান। এখন প্রশ্ন হতে পারে অ্যাঙ্গেল এটার সাথে এটা কেন সমান হবে, এটার সাথে তো এটাও সমান হতে পারে না। আমার এখানে এই সাইড আর এখানে হচ্ছে সিই সাইড, তাহলে এই সাইডের অপোজিটের অ্যাঙ্গেল সিই সাইডের অপোজিটের অ্যাঙ্গেলের ইকুয়াল হবে, যেহেতু তারা ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, এটাই হচ্ছে আমরা বলছি করেসপন্ডিং। তাহলে ঠিক এখানে এখন আমরা দেখাচ্ছি এ ডি ই অ্যাঙ্গেল ইকুয়াল সি এফ ই অ্যাঙ্গেল, ঠিক একটা এখানে আমরা দেখাতে পারি। একইভাবে এখন আমরা এটা দেখাবো যে এখানে এই অ্যাঙ্গেলটি হচ্ছে সি অ্যাঙ্গেলের সাথে সমান। কেন সমান হবে দেখুন তো, এই যে ডিই সাইড ইএফ সাইড সমান, তাহলে ইএফ এর অপোজিট অ্যাঙ্গেল ডি এর অপোজিট অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। তাহলে আমরা ঠিক একইভাবে এখন লিখতে পারি ডি এ ই ইকুয়াল ই সি এফ, এই দুটি অ্যাঙ্গেল ইকুয়াল। এখন আমাদের আস্তে আস্তে আমাদের যে রিকোয়ারমেন্ট, তাহলে আমরা একটু রিকোয়ারমেন্টে আসি। যখন এই অ্যাঙ্গেলটা এটার সাথে ইকুয়াল হবে, এটাকে যদি আমরা ট্রান্সভার্সাল ইউজ করি তাহলে এই সাইডটার সাথে এই সাইডটা হচ্ছে প্যারালাল। তাহলে এখানে আবার একটু দেখাতে পারি এডি ইকুয়াল বিডি, তাহলে যদি হয় তাহলে আমরা তো এখানে বলতে পারি যে বিডি ইকুয়াল সিএফ, কারণ এডি আর বিডি ইকুয়াল। তাহলে ভালো করে দেখুন তো, এই সাইডের সাথে এই সাইডটা হচ্ছে ইকুয়াল, আবার এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল, তার মানে এটা হচ্ছে এটা ট্রান্সভার্সাল আর এটা হচ্ছে প্যারালাল। আবার এই অ্যাঙ্গেলের সাথে যখন আমার এটা ইকুয়াল হবে তার মানে এটার সাথে এটা প্যারালাল। আর একটা পার্টের সাথে যখন প্যারালাল হবে টোটাল লাইনটার সাথে অ্যাকচুয়ালি প্যারালাল হবে, যেহেতু এটি স্ট্রেট লাইন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সো এডি প্যারালাল প্যারালাল উইথ সিএফ,
অর্থাৎ এডি লাইনটি হচ্ছে সিএফ লাইনের সাথে প্যারালাল। আবার যেহেতু এডি এবং বিডি একই লাইনের মধ্যে থাকে, তাহলে আমরা এখানে লিখতে পারি বিডি প্যারালাল উইথ সিএফ। বিডি লাইনটি হচ্ছে সিএফ লাইনের সাথে প্যারালাল। अगेन বিডি সিএফ এর ইকুয়াল বিডি সিএফ এর সাথে প্যারালাল। তাহলে আমরা জানি যে একটা কোয়াড্রিলেটারালের মধ্যে যদি দুইটা সাইড ইকুয়াল এবং প্যারালাল হয়, then another two side must be equal and parallel, তার মানে এটা একটা প্যারালোগ্রাম। তাহলে আমি আবার একটু বলছি, একটা প্যারালোগ্রামের মধ্যে ডি বি সি এফ এর মধ্যে দুটো সাইড যদি ইকুয়াল এন্ড প্যারালাল হয়, বাকি দুটো সাইড মাস্ট বি ইকুয়াল এন্ড প্যারালাল। তাহলে আমরা বলতে পারি এখানে হেয়ার সো বি ডি সি এফ ইজ এ প্যারালোগ্রাম। তাহলে এটা হচ্ছে একটা প্যারালোগ্রাম। তাহলে একটা প্যারালোগ্রামের মধ্যে দুটো সাইড যদি ইকুয়াল হয়, তাহলে আমরা এখানে বলতে পারি ডিই ডিই और ডিই না বলে প্রথম লাইনে আমরা ডিএফ বলতে পারি, ডিএফ প্যারালাল বিসি। और এই টোটাল লাইনটি যখন প্যারালাল হবে তার একটা পোরশনও প্যারালাল হবে। আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ডিই প্যারালাল উইথ বিসি। তাহলে এই স্টেপে আমাদের একটি কাজ কমপ্লিট। তাহলে এখানে ফার্স্ট ইনফরমেশন আমাদের একটি কাজ কমপ্লিট। তাহলে আমরা এখানে বক্স করে দেখাচ্ছি। তাহলে এখন আমরা সেকেন্ড পার্টটি আমরা দেখাবো ডিই হাফ টাইমস অফ বিসি। তাহলে ডিই হাফ টাইমস অফ বিসি এর সময় আমরা একটু দেখাচ্ছি, একটা প্যারালোগ্রামের মধ্যে দুটো সাইড যখন ইকুয়াল এন্ড প্যারালাল হবে, বাকি দুটো সাইড মাস্ট বি ইকুয়াল এন্ড প্যারালাল। ডিএফ ইকুয়াল বিসি और DF के আমরা দুটো ভাগে ভাগ করে লিখব, DE প্লাস EF ইকুয়াল BC। এবারে EF আর DE সেম, যেহেতু আমার EF এর প্রয়োজন নাই, আমার কোশ্চেনের মধ্যে আমার EF নাই, তাহলে আমরা যদি এখান থেকে একটু স্টার্ট করি, DE টা আমরা রেখে দিচ্ছি DE প্লাস EF এর পরিবর্তে আমরা DE লিখব। সো DE ইকুয়াল এখানে আমার BC সেম। তাহলে যদি এখন দুইটাকে আমরা অ্যাড করি, 2 টাইমস অফ ডিই ইকুয়াল বিসি। এবার 2 দিয়ে বোথ সাইডে যদি আমরা ডিভাইড করি, ডিই ইকুয়াল হাফ অফ বিসি। তাহলে দেখুন তো আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল ডিইটা হচ্ছে বিসি এর হাফ টাইমস। তাহলে আমরা বলতে পারি কি, একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডের মিড পয়েন্টকে অ্যাড করলে যে লাইন সেগমেন্টটি হবে, সেই লাইন সেগমেন্টটি হচ্ছে থার্ড লাইন সেগমেন্টের প্যারালাল হবে এবং হাফ টাইমস হবে। এখন যদি ফিগারটি যদি আমার এইভাবে কেউ আমাকে এইভাবে না দিয়ে, যদি ফিগারটা যদি আমার এই পয়েন্ট এবং এই পয়েন্টের মিড পয়েন্ট না হয়, যদি আমার এখানে এ বি সি, তাহলে এটা যদি আমার ডি হয়, এটা যদি আমার ই হয়, তাহলে আমরা বলতে পারি ঠিক এই যে লাইনটি হবে, এই লাইনটি হচ্ছে এটার অর্ধেক। এটা যদি আমার 15 হয়, এটা হবে আমার 7.5। এটা যদি আমার 20 হয়, এটা হবে 10। তাহলে আবার এটার সাথে এটা প্যারালাল হবে। আবার যদি আমি এই দুটো মিড পয়েন্ট না নিয়ে যদি আমি এখানে মিড পয়েন্ট আর এখানে মিড পয়েন্ট নিই, তাহলে এই লাইনটি হচ্ছে এটার অর্ধেক। তাহলে এই থিওরেমটি নরমালি পরীক্ষায় আসে। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা ভিডিও লিংকের নিচে কমেন্টস করবে, আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।